হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি প্রেপোজিশন ইন এর অনেক ধরনের ব্যবহার এবং এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন আশা করছি তাদের প্রেপোজিশন ইন এর ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। চলুন শুরু করা যাক। নাম্বার 1, এটা একদম খুবই কমন একটা ইউজ, এটা আমরা সবাই জানি মোটামুটি। সেটা হচ্ছে কোনো কিছুর ভিতরে কিছু রাখা বোঝাতে কিন্তু আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। যেমন বিস্কিট গুলা বয়ামের ভিতরে রাখো, put the cookies in the pot, put the cookies in the pot, অর্থাৎ বিস্কিট গুলা বয়ামের ভিতরে রাখো। এখানে বয়ামের ভিতরে রাখা বোঝাচ্ছে, এই জন্য কিন্তু আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করছি। in the pot, put the cookies in the pot। একইভাবে আমি যদি বলি কেকটা ফ্রিজে রাখো, put the cake in the fridge, put the cake in the fridge, in the fridge। যেহেতু আমরা ফ্রিজের ভিতরে রাখতে বলছি সেজন্য আমরা ইন ব্যবহার করছি। নাম্বার 2, কোনো একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করা বোঝাতে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। ধরেন একটা জায়গা, একটা আবদ্ধ জায়গা বা একটা কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে কেউ আছে, যেমন তুমি কি এখনো বিছানায়, আর ইউ স্টিল ইন বেড, আর ইউ স্টিল ইন বেড, তুমি কি এখনো বিছানায়, তুমি কি এখনো রান্না করে, আর ইউ স্টিল ইন দ্য কিচেন, ইন দ্য কিচেন, আর ইউ স্টিল ইন দ্য কিচেন, তুমি কি এখনো রান্না করে। আমরা কিন্তু একটা নির্দিষ্ট স্থানের কথা বলছি, তাই না? ইন দ্য বেড অর্থাৎ বিছানায়, ইন দ্য কিচেন অর্থাৎ রান্নাঘরে। সুতরাং একটা জায়গার মধ্যে থাকা এটা বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। নাম্বার 3, কোনো একটা পরিস্থিতিতে আটকে আছে, একটা পরিস্থিতিতে আটকে আছে এটা বোঝাতে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। আমি ট্রাফিক জ্যামে ফেসে আছি, আই এম স্টাক ইন এ ট্রাফিক জ্যাম, আই এম স্টাক ইন এ ট্রাফিক জ্যাম, অর্থাৎ আমি একটা ট্রাফিক জ্যামে ফেসে আছি, একটা পরিস্থিতি না ট্রাফিক জ্যামটা। সুতরাং কোনো পরিস্থিতিতে আটকে আছি এটা বোঝাতে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করতে পারি। আপনার কোথাও ব্যথা হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় ব্যথা হচ্ছে নিশ্চয়ই, সেটা বোঝানোর জন্য কিন্তু আপনি প্রেপোজিশন ইন ব্যবহার করবেন। অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা অংশ, শরীরের হোক বা কোনো স্থানের হোক, একটা নির্দিষ্ট অংশ বোঝাতেও প্রেপোজিশন ইন ব্যবহার করি। যেমন আই হ্যাভ গট পেইন ইন মাই ব্যাক, আই হ্যাভ গট পেইন ইন মাই ব্যাক, আমি আমার পিঠে ব্যথা পাচ্ছি। আই হ্যাভ গট পেইন ইন মাই হেড, আমি আমার মাথায় ব্যথা পাচ্ছি। ইন মাই হেড, ইন মাই ব্যাক, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা কিন্তু আমি মেনশন করছি, তাই না? সুতরাং নির্দিষ্ট কোনো স্থান বা অংশ বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। কোনো কিছুর মধ্যে বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। আমার চোখের মধ্যে কিছু আছে, আই হ্যাভ গট সামথিং ইন মাই আই, আই হ্যাভ গট সামথিং ইন মাই আই, তাই না? মানে আমার চোখের মধ্যে, মধ্যে বোঝানোর জন্য কিন্তু আমি ইন মাই আই ইন ব্যবহার করছি। কিছুর ভিতরে ঢুকে যাও বা কিছুর ভেতরেও ঢুকো, যাও, এটা বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করবো। অনেকেই ইন এবং ইনটুর মধ্যে কনফিউজড হয়ে যায়। যেমন গাড়িটির ভেতরে ঢুকো, এখন আমি কি বলবো, গেট ইন দ্য কার নাকি গেট ইনটু দ্য কার? অবশ্যই এখানে ইন হবে। গাড়ির ভেতরে ঢুকো বলতে আমরা ইন বলবো, গেট ইন দ্য কার। যদিও আমরা যদি আক্ষরিক অর্থে বলতে যাই আমরা অনেকেই এটা ভুল করে ফেলি, এটা ইনটু বলে ফেলি, গেট ইনটু দ্য কার, বাট এখানে ইনটু হবে না, এখানে আপনার ইন ব্যবহার করতে হবে। গাড়িতে ঢোকো, গেট ইন দ্য কার। একইভাবে তারা ছেলেটাকে সুইমিং পুলের ভিতরে ফেলে দিল, ঠিক আছে, তারা ছেলেটাকে সুইমিং পুলের ভিতরে ফেলে দিল। দে থ্রু দ্য বয় ইন দ্য সুইমিং পুল, দে থ্রু দ্য বয় ইন দ্য সুইমিং পুল। তাহলে তারা ছেলেটাকে কি করলো, সুইমিং পুলের ভিতরে ফেলে দিল, বাইরে ফেলা নাই, ভিতরে ফেলছে, সেই জন্য আমরা বলতেছি ইন। দে থ্রু দ্য বয় ইন দ্য সুইমিং পুল, ইন দ্য সুইমিং পুল। গেট ইন দ্য কার। আপনি কোনো একটা কিছুর সাথে যুক্ত, কোনো একটা দলের সাথে যুক্ত বা আপনি কোনো একটা লাইনে যুক্ত, কিছুর সাথে কিছুতে যুক্ত, এটা বোঝানোর জন্য আপনি ইন ব্যবহার করবেন। যেমন আমি একটা সঙ্গীত দলের সাথে যুক্ত যেখানে কিনা আমি একজন শিল্পী, আমি একজন সঙ্গীত দলের শিল্পী, বা আমি একটা সঙ্গীত দলের অংশ যেখানে আমি একজন শিল্পী, একই কথা, তাই না? ঘুরে ফিরে। তো আমরা এটাকে ইংরেজি কিভাবে বলবো? আই এম এ সিঙ্গার ইন এ মিউজিক্যাল ব্যান্ড, I'm a singer in a musical band, অথবা I'm a part of a musical band where I'm acting as a singer, ঠিক আছে?
বা আমি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আই এম স্ট্যান্ডিং ইন দিস কিউ ফর এইজেস। মানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানি না, অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে বোঝানোর জন্য আমরা এইজেস বোঝাই। এইজেস ফর এইজেস, অনেকক্ষণ হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন আপনি একটা লাইনের ভিতর দাঁড়িয়ে আছেন, একটা লাইনের অংশ আপনি। এজন্য কিন্তু আপনি বলছেন আই এম স্ট্যান্ডিং ইন এ কিউ ফর এইজেস। প্রিপোজিশন ইন এর একদম সর্বকালীন সর্বোচ্চ ব্যবহার করা হয় যে ক্ষেত্রে, সেটা হচ্ছে সময় বোঝাতে। এখন এই সময়টা বিভিন্ন ব্যাপ্তিতে, বিভিন্ন কালে, বিভিন্নভাবে ইনের ব্যবহার হয়ে থাকে। যেমন সময়কে তো আমরা বিভিন্ন ভাবে ভাগ করে থাকি, তাই না? ধরেন আপনি একটা দিনের বিভিন্ন সময় বোঝাতে ইন ব্যবহার করতে পারেন। ঠিক আছে? যেমন আই উইল সি ইউ ইন দ্য মর্নিং। আমি তোমার সাথে সকালে দেখা করব। এটা হচ্ছে এক ধরনের ব্যবহার। অথবা হি উইল কাম হিয়ার ইন দ্য নাইট। সে এখানে রাতে আসবে। তাহলে আমি কিন্তু এখানে দুইটা সময় মেনশন করেছি, একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে রাতে। এটা এক ধরনের সময় দিনের বিভিন্ন অংশের ক্ষেত্রে। ইন দ্য মর্নিং, ইন দ্য লাঞ্চ আওয়ার, ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট, এই ধরনের সময়গুলোর আগে আমরা প্রেপোজিশন ইন ব্যবহার করে থাকি। এরপরে আপনি যদি একটা নির্দিষ্ট সময় বোঝাতে যান, সেক্ষেত্রেও আপনি প্রেপোজিশন ইন ব্যবহার করে থাকবেন। যেমন we moved here in December. We moved here in December. আমরা এখানে কখন এসেছি? ডিসেম্বরে এসেছি। আমরা এখানে ডিসেম্বরে এসেছি। এখানে কিন্তু ডিসেম্বরটা একটা নির্দিষ্ট সময়। এখন we moved here in December, এটা দিয়ে যদি আমরা আবার বোঝাতে চাই, সেই ক্ষেত্রে কি হয়? মাসের নামগুলোর আগে, যে 12টা মাস আছে, মাসের নামগুলোর আগে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন মে, ইন জুন, ইন জুলাই, ইন অগাস্ট, ইন সেপ্টেম্বর, ইন অক্টোবর, ইন নভেম্বর, ইন ডিসেম্বর। অর্থাৎ 12টা যে মাস আছে, মাসগুলোর আগে আমরা ইন ব্যবহার করে থাকি। এই গেল ইনের সময় নিয়ে দুইটা ব্যবহার। সময় রিলেটেড ইনের 3 নম্বর ব্যবহার হচ্ছে কি বলেন তো? বছরের আগে। বছরের আগেও আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন I was born in 1996. I was born in 1996. আমি 1996 সালে জন্ম নিই। In 1996, in 2007, in 2010, in 2024। মানে আপনি যখন কোনো সাল ব্যবহার করবেন, সেই সাল ব্যবহারের পূর্বে আপনি প্রিপোজিশন ইন ব্যবহার করবেন। এ গেল 3টা ব্যবহার। 4 নম্বর ব্যবহার কি? যুগের আগে। ঠিক আছে? বিভিন্ন যুগের আগে আপনি ইন ব্যবহার করবেন। তারপরে বিভিন্ন শতাব্দীর আগে আপনি ইন ব্যবহার করবেন। তারপরে দশক, শতক, আম সহস্র বছর, শতাব্দী, সবকিছুর আগে আপনি ইন ব্যবহার করবেন। যেমন she was the best writer in that era. She was the best writer in that era. সে সেই যুগের সবচেয়ে ভালো লেখিকা ছিল। তারপর একটা সময়, হ্যাঁ, একটা যুগের she was very beautiful in her youth. সে তার যৌবনকালে অনেক সুন্দর ছিল। এটা কিন্তু একটা কাল। ঠিক আছে? এইগুলো হচ্ছে সবগুলো সময়, বিভিন্ন ধরনের সময়। কোনোটা দিনের বিভিন্ন সময়, কোনোটা মাসের বিভিন্ন সময়, কোনোটা বছরের বিভিন্ন সময়, কোনোটা যুগ, কোনোটা শতাব্দী। এই ধরনের যে কোনো সময়ের পূর্বে আপনি কি করছেন? ইন ব্যবহার করছেন। আপনি 2টা সময়ে কোনো কিছু করছেন। কোনোটা হয়তোবা সকালে, কোনোটা হয়তোবা রাতে, বা কোনোটা হয়তোবা সকালে, কোনোটা হয়তোবা দুপুরে। এই 2টা সময়ের মাঝামাঝি সময়ে আপনি কিছু একটা করছেন। এটা বোঝানোর জন্য আপনি প্রিপোজিশন ইন ব্যবহার করবেন। যেমন I have my breakfast at 7 a.m. and I have my lunch at 1 p.m. and I have a snack in between. in between. আমি সকাল 7টায় কি করি? নাস্তা করি। আমি দুপুর 1টায় দুপুরের খাবার খাই। আর মাঝখানে আমি একটা স্ন্যাক্স খাই। ঠিক আছে? তাহলে 2টা সময়ের মাঝে আমি কি করি? নাস্তা করি। এটা বোঝানোর জন্য আমি ব্যবহার করছি in between। মানে এই 2টা সময়ের মাঝে আমি একটা নাস্তা খাই। কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু করা হচ্ছে বা করতে পারবে কিনা, বা কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য আমরা ইন ব্যবহার করে থাকি। Can you solve the math in half an hour? Can you solve the math in half an hour? তুমি কি আধা ঘন্টার মধ্যে অঙ্কটা সমাধান করতে পারবে? In half an hour মানে একটা সময় বলছি না, আধা ঘন্টা সময়, একটা নির্দিষ্ট সময় বলছি আমি। এই সময়টার মধ্যে কি তুমি অঙ্কটা সলভ করতে পারবে? তুমি কি
2 ঘন্টার মধ্যে কাজটা শেষ করতে পারবে? Can you finish the work in 2 hours? Can you finish the work in 2 hours? তুমি কি 2 ঘন্টার মধ্যে তোমার কাজটা শেষ করতে পারবে? তাহলে আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কোনো কাজ করা বোঝানোর জন্য প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। এরপরে অভিজ্ঞতা, অনুভূতি এগুলো বোঝানোর জন্য কিন্তু আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। হ্যাভ ইউ এভার বিন ইন লাভ? তোমার কি কখনো ভালোবাসা হয়েছে? তুমি কখনো ভালোবাসায় পড়েছো? তুমি কখনো প্রেমে পড়েছো? হ্যাভ ইউ এভার বিন ইন লাভ? ইন লাভ। আবার যেহেতু আমরা অভিজ্ঞতার কথা বললাম, ইউ আর ভেরি এক্সপিরিয়েন্সড ইন দিস সাবজেক্ট। তুমি এই বিষয়ে অনেক অভিজ্ঞতা সম্পন্ন। ইন দিস সাবজেক্ট, ইন দিস সাবজেক্ট, ইউ আর ভেরি এক্সপিরিয়েন্সড ইন দিস সাবজেক্ট। কারো ভালো অবস্থা বা খারাপ অবস্থা বোঝানোর জন্য কিন্তু আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। কোনো কিছুর অবস্থা, ঠিক আছে? যেমন তোমার গাড়িটির অবস্থা ভালো। Your car is in good condition. Your car is in good condition. তোমার স্বাস্থ্য ভালো অবস্থায় আছে। You are in good health. You are in good health. My father is in good health. আমার বাবার স্বাস্থ্য ভালো। তো কোনো অবস্থান বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। কোনো কাজের ফলাফল বা বিনিময় হিসেবেও কিন্তু আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। তোমার পরিশ্রম তোমার সফলতা এনে দিল, তোমার সৌভাগ্য এনে দিল। Your hard work resulted in good fortune. Your hard work resulted in your good fortune. তোমার কঠোর পরিশ্রম তোমার সৌভাগ্য এনে দিয়েছে। কোনো কিছুর নির্দিষ্ট নিয়মে সাজানো বা ভাগ করার ক্ষেত্রেও আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। যেমন আমরা সবাই গোলাকারে বসলাম, একটা নিয়মে সাজিয়ে বসলাম, তাই না? উই অল সেট ইন এ সার্কেল। উই অল সেট ইন এ সার্কেল। আপেলটাকে 2 ভাগে কাটো। কাট দ্য অ্যাপল ইন টু। কাট দ্য অ্যাপল ইন টু। 2 ভাগ। একটা ভাগ করার ক্ষেত্রে আমি বললাম নির্দিষ্টভাবে যে 2টা ভাগ করো। কাট দ্য অ্যাপল ইন টু। বা রুটিটাকে 6টা ভাগ করো। কাট দ্য ব্রেড ইন 6. কাট দ্য ব্রেড ইন 6. লাস্ট বাট নট দ্য লিস্ট, কোনো কিছুতে খুব তাড়াহুড়া হচ্ছে বা তাড়াহুড়ায় আছি, তাড়াহুড়া করছে, এটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। যেমন আমরা খুব তাড়াতে আছি, আমরা খুব তাড়াহুড়োয় আছি। উই আর ইন এ হারি। উই আর ইন এ হারি। বা উই আর ইন রাশ। উই আর ইন এ রাশ। সুতরাং তাড়াহুড়া বোঝানোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। তো এই হলো প্রিপোজিশন ইন এর মোটামুটি কিছু ব্যবহার, এবং আশা করি এই কিছু ব্যবহার, এই কয়েকটা ব্যবহার যদি আপনারা মাথায় রাখেন, জেনে রাখেন, তাহলে প্রিপোজিশন ইন কখন কোথায় ব্যবহার করতে হবে এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর অবশ্যই আপনার এবং আপনার কাছের বন্ধুদের সুবিধার জন্য এই ভিডিওটা আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।